দেখেন আমি যেটা এখন বুঝছি সেটা হচ্ছে আপনি যদি ওয়ার্ল্ড কাপটাই ধরেন তিনটা টপ ফেভারিট টিম, একটার মধ্যে সেটার মধ্যে একজন কিন্তু আর্জেন্টিনা, ঠিক আছে? এবং আর্জেন্টিনা কিন্তু তাদের কোয়ালিফাইং এ কিন্তু টপ হয়ে এসছে এবং ভালো পয়েন্টের ডিফারেন্সে এসছে এবং তাদের টিম কিন্তু খুব স্ট্রং এবং মেসি বাদেই কিন্তু তারা এখন স্ট্রং। আগে যেটা ছিল মেসি ছাড়া বা ম্যারাডোনা ছাড়া আর্জেন্টিনা চলতে পারতো না, মনে হচ্ছে ওই নিউক্লিয়াস, এখন কিন্তু সেটা নাই। দিস ইজ গুড ফর আর্জেন্টিনার সকার। সবাই মেসি মেসি করছে, কিন্তু মেসিরও বয়স হয়েছে, রোনাল্ডোরও বয়স হয়েছে। ওকে, এই ওয়ার্ল্ড কাপটার পরে, কারণ মেসির এক সময় কথা ছিল ওয়ার্ল্ড কাপ আর খেলবেন না, বাট এখন দেখেন চলে আসছে। বাট আপনি দেখেন মেসি ছাড়া টিম কেমন খেলে, এবং সেইখানে কিন্তু আপনি যতই ফ্রেন্ডলি বলেন, যতই নিচের সারির দল বলেন, অনেক মানে দল আছে যারা ওপেন নেটগুলো মিস করছে। কিন্তু এই যে আপনি যেটা বললেন 12-13টা গোল হলেও কিন্তু আশ্চর্য হওয়ার ছিল না। এইখানেই আর্জেন্টিনার সাফল্য, এবং তাদের মধ্যে যেই প্লেয়ারগুলো আছে তারা তো সব টপ টিমে খেলে, আপনি যদি খেয়াল করবেন, মানে ইংলিশ লিগে, হ্যাঁ হ্যাঁ, সব কয়টা ভালো প্লেয়ার, এবং তাদের মধ্যে কম্বিনেশনটা আমি যেটা দেখছি, আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কোচ কিন্তু এখন ওয়ার্ল্ড কাপে কোন প্লেয়ারগুলোকে ফাইনাল করবে সেই ঝালাইটাই করে নিচ্ছে, ওটাই করছে।